আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি পেন কেকের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একদম সহজ, তো অল্প সময়ই বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। তো এখন আমি রেসিপিতে চলে যাব। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তো আমি অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সেই বলে আমি দিয়ে দিব 2টি ডিম ভেঙে। তো আপনাদের প্যানকেকের পরিমাণ যদি বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো ডিম নিয়েছি। তো এখানে আমি 2টি ডিম দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব চিনি 1 কাপ পরিমাণে। 2টি ডিমের সাথে আমার 1 কাপ চিনি লাগবে, আর চিনির পরিমাণটা আপনাদের নিজেদের কাছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন চিনিটা ভালো করে গলিয়ে নেওয়ার জন্য। চিনিটা গলিয়ে নিলে প্যানকেকগুলো অনেক ফুলবে। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে। আর আপনারা চেষ্টা করবেন চিনিটা যেন গলে যায়, স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এতে করে। তো এখন দিয়ে দিব 4 চা চামচ পরিমাণে তেল। তো এটা আমি রান্নার তেল দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ইউজ করতে পারেন। ঘি ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, হাফ চামচের চাইতেও আমি কম দিয়েছি। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের এক্সট্রা ফ্লেভারটা দূর হয়ে যাবে। আর যারা ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করেন তারা কিন্তু এখানে এলাচের গুঁড়া দিতে পারেন। এখন দিয়ে দিব আমি 2 কাপ লিকুইড মিল্ক। তো এই মিল্কটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, আর জাল করে ঠান্ডা করে নিতে হবে। তো এখন মিশিয়ে নিতে হবে। তো সব কিছুর পরিমাণ যদি ঠিক থাকে তাহলে প্যানকেকগুলো কিন্তু অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। তো মিশানো হয়ে গেছে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তো এখানে আমার 2 কাপের মতো ময়দা লাগবে। তো একবারে দেওয়া যাবে না, দিলে কিন্তু সাইডটা নোংরা হয়ে যাবে। তো এখন আমি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তো এই ময়দাগুলো আমি সুন্দরভাবে চেলে নিব। আর এইভাবে চেলে নিলে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হবে। ময়দাগুলো চেলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, এতে করে প্যানকেকগুলো অনেক পারফেক্ট হবে, খেতেও কিন্তু অনেক মজার। ব্যাটার পারফেক্ট হলে কিন্তু প্যানকেকগুলো অনেক সুন্দর হবে। আমি চেষ্টা করেছি সহজভাবে তুলে ধরার জন্য। আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সহজভাবে এই প্যানকেকটা বানিয়ে খেতে পারবেন। তো এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। তো আর দিব বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। আর বেকিং পাউডারের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে, এতে করে প্যানকেকগুলো জালি জালি হবে। এখন আবার হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মথে নিলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। তো একটু ধৈর্য ধরে করতে হবে। তো ব্যাটারটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে আমার। তো এভাবে আমি আরও 2-3 মিনিটের মতো বিট করে নিব একটা হ্যান্ড উইচ দিয়ে। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। 2-3 মিনিট বিট করার পর এখন দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি প্যানকেক বানানোর জন্য। তো এখন আমি প্যানকেকগুলো বানানোর জন্য চলে যাব চুলায়। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে কোনো তেল ইউজ করা লাগবে না, যেহেতু আমরা 4 টেবিল স্পুন তেল দিয়েছি। তো এখন আমি সবগুলো প্যানকেক যেন সমান হয় আমি চামচ ব্যবহার করব, এতে করে সবগুলো প্যানকেক সমান হবে। আপনারা চাইলে এর চাইতে ছোট চামচও ইউজ করতে পারেন। তো এখন আমি একে একে সবগুলো প্যানকেক দিয়ে দিব আমার প্যানে যতটুকু নেয়। প্রতিদিনের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। তো আমি একে একে কিন্তু প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি।
তো এখন রেখে দিতে হবে 30 সেকেন্ডের জন্য। তো চুলার আঁচটা থাকবে লো আছে, না হয় কিন্তু প্যানকেকগুলো নিচ থেকে পুরা লেগে যেতে পারে। তো ফিরে আসছি 30 সেকেন্ড পর। তো একদম অল্প সময়ে প্যানকেকগুলো হয়ে যায়, তো ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ছিদ্র ছিদ্র জালি জালি ভাব হয়ে গেছে। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দিব। উল্টে দেওয়ার পর কিন্তু বেশি সময় লাগে না, আবার 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। আর না ঢেকে দিলেও চলবে, তো ঢেকে দিলে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। তো এক বেস প্যানকেক হয়ে গেছে, এখন আমি তুলে নিব, সার্ভিং ডিশে নিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বেস আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো প্যানে কিন্তু কোনো তেল দেওয়া লাগবে না, তেলটা যেহেতু আমাদের আগেই ব্যাটার তৈরি করার সময় দেওয়া ছিল, সেম প্রসেসে দিয়ে দিলেই হবে। আর আপনারা চাইলে কিন্তু প্যানকেকগুলো বড় করেও বানিয়ে নিতে পারেন, সেম ব্যাটার দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। তো 30 সেকেন্ড পর ফিরে আসছি। তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু প্যানকেকটা হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হয় কিন্তু নিচ থেকে পুরা লেগে যাবে। এখন আমি উল্টে দিচ্ছি, আর কালারটা কিন্তু দারুণ, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আপনারা চাইলে কিন্তু বড় করেও বানিয়ে নিতে পারবেন। তো উল্টে দেওয়ার পর আবার 30 সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে। তো এই বেশটা আমি ঢেকে দিব না, না ঢেকে আমি তুলে নিব। তো এই প্যানকেকগুলো কিন্তু হয়ে গেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন খেতে কতটা মজার। তো সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের বেবি প্যানকেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমি একটা প্যানকেক আপনাদেরকে ভেঙে দেখাবো, না ভেঙে দেখালে কিন্তু বোঝা যায় না। তো কতটা সফট হয়েছে দেখে হয়তো বা বুঝে গেছেন। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর অবশ্যই ভিডিওটি কমপক্ষে 3 মিনিট দেখে কমেন্ট করবেন, না হয় কিন্তু স্প্যাম হয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপিটি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ জানিয়ে এখানেই শেষ করছি।